আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি স্বাদের চালতার আচার। চালতার আচার কার কার পছন্দ কমেন্টে জানাবেন কিন্তু। আর এজন্য আমি প্রথমেই চালতাটাকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে হলুদ আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি পুতা দিয়ে ভালোভাবে সেগুলোকে একটু ছেঁচে নিয়েছি। তারপরে আমি এর কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি 2-4টা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি রসুন কুচি, আদা রসুন 1 চামচের মতো হবে বাটা দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচের মতো সরিষা বাটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। সামান্য হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করেছি, এতে কালারটা খুব সুন্দর আসে। এরপর আমি এর মধ্যে আগে থেকে রোস্ট করে রাখা আস্ত জিরা, ধনিয়া, পাঁচফোড়ন এগুলো হালকা তেলে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটারও 2 চামচ দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। আমি এখানে চিনিটা প্রথমেই দিয়ে দিচ্ছি, এর কারণে হবে কি চালতাটার মধ্যে খুব ভালোভাবে এটা প্রথমেই ঢুকে যাবে। তারপরে যখন হালকা একটু চিনিটা গলে যাবে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে সিরকা দিয়ে দিয়েছি। এখানে আমি সিরকা বা ভিনেগার যাই বলেন, আমি এখানে মোট 4টা চালতার আচার তৈরি করেছি, এজন্য আমি 1 কাপ পরিমাণ সিরকা আমি এখানে ব্যবহার করেছি, এতে আচারটা অনেক দিন ভালো থাকবে। এরপর সেটাকে একটু ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে আস্তে আস্তে করে চালতাগুলোকে দিয়ে দিব এবং খুব ভালো করে আমি এবার চালতার সাথে এই মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যেন প্রতিটা চালতার গায়ে খুব ভালোভাবে এই যে শিরাটা এটা ভালোভাবে ঢুকে লেগে যায়। এজন্য একটু সময় নিয়ে খুব আস্তে আস্তে করে চালতাটার ভিতরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে আস্তে আস্তে করে চালতাটাকে রান্না করতে হবে। এখানে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গিয়েছে। আমি এটা মিডিয়াম আঁচে রান্না করেছি, আস্তে আস্তে করে অল্প অল্প করে আমি জালটা রেখেছি। এরপরে প্রায় 1 ঘন্টা এভাবে করার পরে আমার আচারটা ঠিক এরকম হয়েছে। এটা আরও কিছুটা সময় ভালোভাবে কষানোর পরে বা রান্নার পরে এটা আরও একটু ঝুরঝুরা হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে। আর তারপর 15-20 মিনিট পরে আমার আচার পুরোপুরি রেডি।